আমাদের অনেকেরই জীবনে শত্রুর সংখ্যা কিন্তু অনেক বেশি। বিশেষ করে যারা জীবনে খুব প্রতিষ্ঠিত, যারা জীবনে অনেক কিছু পেয়ে গেছে কম সময়ের মধ্যে, যাদের জীবনে কোনো রকম সমস্যা নেই, এরকম এরকম মানুষের শত্রুর সংখ্যা কিন্তু অনেক বেশি। কিছুতেই শত্রুকে দমন করতে পারছি না। আর আমার স্বভাবটা তেমন না যে সেই শত্রুর আমি কোনো ক্ষতি করি। তাই জন্য আমি কি করব? আমি তো যেটা ধরো ধার্মিকভাবে কিছু যদি করতে পারি সেই জিনিসটা আমি করব। সৎভাবে যদি কিছু করে শত্রুকে দমিয়ে রাখা যায় সেই চেষ্টাই করব। সেই চেষ্টাই করুন। এই উপায়টি করলে আপনার শত্রু হয়তো আপনার সাথে শত্রুতা ছেড়ে দেবে না, কেন, তার তো স্বভাব শত্রুতা করা, কিন্তু আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। হয়তো এক সময় এসে সেই শত্রুই আপনার মিত্র হয়ে যেতে পারে। তাহলে কি করবেন? ছোট্ট একটি দারচিনির টুকরো নিন। দারচিনি নিয়ে সেই দারচিনিটির মধ্যে আপনি সেই শত্রুর যদি নাম জানা থাকে যে এই লোক আমার শত্রুতা করছে আমার সাথে, তার নামটি লিখুন। আর যদি তার নাম না জানা থাকে তবে অবশ্যই সেই দারচিনিটির উপর খালি শত্রু, অজানা শত্রু লিখুন। অজানা শত্রু লিখে সেই দারচিনিটি কর্পূর দিয়ে আপনি শনি মঙ্গলবার দিনকে পুড়িয়ে দিন। এই উপায়টি আপনি 21 দিন টানা করুন। দেখুন কি হয়, রেজাল্ট আপনি বুঝতে পারবেন। তবে হ্যাঁ, আমি প্রতি ভিডিওতে বলি, যদি আপনাদের বিশ্বাস থাকে তবেই কিন্তু এর ফল পাবেন। বিশ্বাস যদি না থাকে কোনো উপায়ের ফল কিন্তু আপনারা পাবেন না। কথাই আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই তর্কের মধ্যে যাবেন না, বিশ্বাস করে উপায়টি করবেন। জয় রাধে।